নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি প্রায় অনেক দিনই হয়ে গেছে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ। তো প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা মেখে কিছুক্ষণের জন্য একটু রেখে দিয়েছিলাম। মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ লবণগুলো যেন লাগে সেভাবে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া আর সর্ষে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে সর্ষেটাকে ভালো মতো ছেঁকে নিলাম। আর এদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে নিলাম। ও হ্যাঁ, আর একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। দেখো তোমরা, জলটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, মশলার যে জলটা আমি তৈরি করলাম। এরপর তেল দিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলেই যে জলের মিশ্রণটা আমি তৈরি করলাম, মশলা জল, সেটা দিয়ে দিয়েছি। এটা একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, একটু কষিয়ে নিয়ে তারপরে এই মাছগুলো, মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। আর ইলিশ মাছের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট করছিলাম এক পাশে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার মাছটাকে ফুটতে দিয়েছি আর হয়ে গেছে প্রায়। তো সামান্য একটুখানি ঝোল রাখবো, তো সর্ষে বাটার যে জলটা ছিল সেটা দিলেই কিন্তু ঝোলটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এইভাবে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপর আমি ঝোলটা রেডি করে নিচ্ছি। আর ঝোলটা যখন ফুটতে শুরু করেছে সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো, অনেক দিন পর ভিডিও করলাম। টাটা সবাইকে।